আমি রাজপালকে হত্যা করেছি আমার নবীজির সাথে গোস্তাকি করার কারণে। অতএব আমি সজ্ঞানে এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি, আমি রাজপালকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্ক নিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। সাথে সাথে ফয়সালা হয়ে গেল, যুবককে এই মুহূর্তে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। যেই কথা সেই কাজ, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। ফাঁসির কাষ্ঠে যাওয়ার পর যুবকের লাশ বের হয়ে আসলো। এই ইংরেজ শাসনকর্তারা যুবকের লাশটা দাফন করে দিল, কিন্তু এখনো কিন্তু কেসা খতম হয় নাই। সারা বিশ্বের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। মুসলমানের পক্ষে রাজপাল তো মুসলমানের বিপক্ষে দাঁড়ায়া সে মুক্তি পায় গেল, কিন্তু এই রাজপালকে খতম করেছে একজন মুসলমান বীর সন্তান। একে কেন হত্যা করা হলো? আবার হত্যা করা হয়েছে তো হয়েছে, লাহোরের ভিতরে কেন দাফন করা হলো? পাকিস্তানের সন্তান কেন পাকিস্তানে পাঠানো হলো না? এজন্য পাকিস্তানবাসীরা আবার নতুন করে আন্দোলন শুরু করে দিল। সুবহানাল্লাহ। আন্দোলন চলতেছে একদিন দুই দিন, ধারাবাহিকভাবে 15 দিন পর্যন্ত আন্দোলন চালু আছে। 15 দিন পর্যন্ত যখন আন্দোলন চালু আছে, সারা বিশ্বের ভিতরে লালঝাড় শুরু হয়ে গেছে। সারা বিশ্বের ভিতরে আন্দোলন শুরু হয়ে গেছে। পাকিস্তানবাসীরা আন্দোলনে বিজয় লাভ করেছে। এই ইংরেজদেরকে বাধ্য করেছে আল্লাহ রসুলের আশেক ইলমুদ্দিনের লাশটাকে তারা লাহোর থেকে 15 দিন পর যখন উঠাইছে, তারা দেখে 15 দিন পর যে লাশটা তাদের সামনে ভেসে উঠছে, 15 দিন আগে যেমন রাখছিল তার চাইতে সুন্দর চাকচিক্যময় লাশ এবং সুন্দর চাকচিক্যময় পোশাক ইলমুদ্দিনের শরীরের ভিতরে। বোঝা গেছে ইলমুদ্দিনের শাহাদত আল্লাহ কবুল করেছেন। ইলমুদ্দিনের শাহাদত রব্বে কারীমের দরবারে গ্রান্টেড হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমুদ্দিনকে জান্নাতবাসী বানায়া আল্লাহর নবীর সাচ্চা আশিক হিসেবে দুনিয়ার বুকে পরিচয় করে দিয়েছে। আমি আপনি কতটুকু ভালোবাসি? আমার আপনার বুকে কতটুকু ভালোবাসা আছে? ওই নবীজির শানে কত গোস্তাখরা কত গোস্তাখি করে, কত নাফরমানেরা কত নাফরমানি করে, অথচ আমরা মুখ বুঝে সহ্য করি। আমরা বলি তাদের কাজ তারা করুক, আমাদের কাছে আমরা করবো না। এটা ঈমান না। যেই জায়গার ভিতরে রাসূলের শানে গোস্তাখি করা হবে, একজন মুমিনের ঈমানের দায়িত্ব হলো ওই গোস্তাকে রাসূলের টুটি টেনে ধরে প্রয়োজনে তাকে দুনিয়া থেকে বিদায় করে তাকে জাহান্নামে প্রেরণ করতে হবে। এজন্য কে কে প্রস্তুত আছে দুই হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সাচ্চা আশিক হওয়ার তৌফিক দান করুন। শেষ করে দেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।